আজকের এই ক্লাসটা হচ্ছে তোমরা তারাই দেখবা যাদের হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে প্রবলেম আছে। বুঝছো? তোমরা জানো ইংলিশ সেকেন্ড পেপারে 7 নং এ একটা টপিক আছে, সেটা হচ্ছে প্রিপজিশন। এই প্রিপজিশনের ভাইয়া 5টা গ্যাপ থাকে, 5টা গ্যাপের মধ্যে 5টা প্রিপজিশন বসাইতে হয়। এই 5টা প্রিপজিশনের তিনটা তিনটা প্রিপজিশনে আসে তোমার কি থেকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে তিনটা। অনেক সময় দেখা যায় যে 5টার মধ্যে 4টাই আসতেছে কোথা থেকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে। এখন ভাইয়া আমি তো সারা বছর নিয়ম পড়তে আছি যে ইন হইলে তোমার ইন কোথায় বসে, বড় স্থানের আগে ইন বসে, কোনো কিছুর মধ্যে হইলে ইন বসে, দিকে বোঝাইলে টু বসে, ফ্রম মানে থেকে বোঝাইলে ফ্রম বসে। তাহলে পরীক্ষার মধ্যে ভাইয়া আমি থেকে বোঝাইলে ফ্রম দিয়ে আসছি, দিকে বোঝাইলে টু দিয়ে আসছি, কিন্তু আমি নাম্বার তো পাই না। কেন পাই না তুমি জানো? কেন তুমি পাও না? কারণ তুমি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মুখস্থ করো না। তুমি যে জাস্ট জেনারেল ইউজ অফ প্রিপজিশন, প্রিপজিশনের ব্যবহার বিধি শিখো, কিন্তু এখানে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে ওইগুলো তুমি মুখস্থ করো না। সো আজকের এই ক্লাসে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে প্রায় ধরো 200-র মতো হবে। তো এইগুলো তোমাকে আমি দিয়ে দিব, একদম সুন্দর করে গুছানো আছে, তোমাকে বুঝাই দিব। বেশ, এইগুলো তুমি যদি ভালো করে শিখো, তোমার পরীক্ষার মাঝে তুমি মনে রাখো, তুমি ধরে নাও তুমি 3 নাম্বার কমন পাবা, লিস্ট তুমি 3 নাম্বার কমন পাবা। বুঝছো? এখানে আর কোনো নিয়ম টিয়ম দেখার দরকার নাই, জাস্ট তুমি ওয়ার্ডস গুলো মুখস্থ করবে তাহলেই এনাফ। ওকে, দেখো, আর আমি কিন্তু এখানে সাজায় রাখছি যে ফ্রম এর যেগুলো আছে এগুলা, তারপর হচ্ছে তোমার ধরো ট্যুর যেগুলো আছে এগুলো একসাথে, এরপরে নিচে আরো আছে তুমি দেখতে পারবা। সর কথা আর বাড়ালাম না, তো চলো শুরু করা যাক। দেখো, ফ্রম আছে না, অ্যাবসেন্ট ফ্রম তুমি মুখস্থ যেভাবে করবা, প্রতিদিন 20টা করে মুখস্থ করবা। তুমি স্টিকি নোট আছে না, ওই স্টিকি নোটের মধ্যে প্রতিদিন তোমার দেয়ালে পড়ার টেবিলের সামনে তুমি কি করবা, টাঙায় রাখবা, এবং প্রতিদিন সকালবেলা 20টা করে মুখস্থ করবা। আর সকাল ঘুম থেকে ওইটাই মুখস্থ করবা, মুখস্থ করার সময়টা রাখবা সকালবেলা। যে অ্যাবসেন্ট ফ্রম মতো অনুপস্থিত, অ্যাবসেন্ট ফ্রম মতো অনুপস্থিত, অ্যাবসেন্ট ফ্রম মতো অনুপস্থিত, অ্যাবসেন্ট ফ্রম। তুমি মনে রাখবা অ্যাবসেন্টের পরে যে প্রিপজিশনটা হবে এটা সবসময় কি হবে, ফ্রম হবে। অ্যাবসেন্টের পরে কি বসে, ফ্রম বসে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এখানে তুমি নিয়ম টিয়ম দেখলে কিছু লাভ নাই। এরপর দেখো, অ্যাবস্টেইন ফ্রম মানে বিরত থাকা, কোনো একটা কিছু থেকে বিরত থাকা, অ্যাবস্টেইন ফ্রম। এইভাবে মুখ দিয়ে বারবার বললে দেখবো অটোমেটিক তোমার মুখস্থ হয়ে যাবে। অ্যাবজলভ ফ্রম মানে হচ্ছে মুক্ত করা, অ্যাবজলভ ফ্রম হচ্ছে কি, মুক্ত করা, কোনো কিছু থেকে কাউকে মুক্ত করা। এবার দেখো, অ্যালোপ ফ্রম হচ্ছে দূরে থাকা, অ্যালোপ ফ্রম দূরে থাকা, অ্যালোপ ফ্রম দূরে থাকা, অ্যালোপ ফ্রম হচ্ছে কি দূরে থাকা। বুঝতে পারছো? এরপর দেখো, ব্যান ফ্রম হতো নিষেধ করা, ব্যান ফ্রম নিষেধ করা, ব্যান ফ্রম নিষেধ করা, ব্যান ফ্রম নিষেধ করা। বরো ফ্রম ধার করা, ধার করা, কারো কাছ থেকে কোনো কিছু ধার করা। বরো ফ্রম হচ্ছে ধার করা। বাই ফ্রম ক্রয় করা, বাই ফ্রম ক্রয় করা, অর্থাৎ কোনো কিছু থেকে বা কোথাও থেকে কোনো কিছু কি করা, ক্রয় করা, কোনো কিছু কিনা। তারপর ডিলেট ফ্রম বাদ দেয়া, ডিলেট ফ্রম কি বাদ দেয়া। ধরো এখানে দেখা যাচ্ছে না, আমি একটু ছোট করে নিই এটা। ডিলিট ফ্রম অর্থ কি বাদ দেয়া। এরপর দেখো, ডেরাইভ ফ্রম পাওয়া, DERIV ডেরাইভ ফ্রম অর্থ কি পাওয়া। ডিসেন্ট ফ্রম বংশোদ্ভূত, ডিটাচ ফ্রম বিচ্ছিন্ন, ডিটাচ ফ্রম এটা ডিটাচ ফ্রম এটা বিচ্ছিন্ন। এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা আমি প্রায়ই দেখতে পাই, মডেল কোয়েশ্চেন বলো বা বোর্ড কোয়েশ্চেন এর মধ্যে এটা প্রায়ই আসে যে ডিটাচ, এরপরে তোমার একটা গ্যাপ থাকবে। কখনো যদি ডিটাচ এর পরে যদি গ্যাপ থাকে, তুমি জাস্ট চোখ বন্ধ করে সেখানে কি দিয়ে আসবা, ফ্রম দিয়ে আসবা। বুঝতে পারছি? এরপরে দেখো, ডেভিয়েট ফ্রম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই। ডেভিয়েট ফ্রম মানে চ্যুত হওয়া বা বিচ্যুত হওয়া, কোনো কিছু থেকে আলাদা হয়ে যাবে এরকম বোঝায়। ডেভিয়েট ফ্রম। বুঝছো? এরপর দেখো, ডিফার ফ্রম পার্থক্য করা বা ভিন্ন করা, ডিফার ফ্রম এগুলো দুইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ডিটাচ ফ্রম ইম্পর্টেন্ট, ডেভিয়েট ফ্রম ইম্পর্টেন্ট, ডিফার ফ্রম ইম্পর্টেন্ট। ডিফারেন্ট ফ্রম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিফারেন্ট ফ্রম হচ্ছে পৃথক, পৃথক। এরপর ডিস্ট্রাক্ট ফ্রম অমনোযোগী করা, ডিস্ট্রাক্ট ফ্রম হতো অমনোযোগী করা। তারপর হচ্ছে ডাইভার্ট ফ্রম পথ পরিত্যাগ করা, মানে একটা পথকে তুমি কি করে দিলা, ভিন্ন পথ করে দিলা আর কি, আলাদা পথে তুমি ডাইভার্ট করে দিলা, এটা হচ্ছে ডাইভার্ট ফ্রম। ডাইভার্টের সাথে অলওয়েজ কি বসে, ফ্রম বসে। এক্সপেক্ট ফ্রম হতো আশা করা, এক্সপেক্ট ফ্রম আশা করা। ইমার্জ ফ্রম বের হওয়া, ইমার্জ ফ্রম হতো কি বের হওয়া। এসকেপ ফ্রম মুক্তি। ফ্রি ফ্রম মুক্তি, দুটোটা ইম্পর্টেন্ট। ফ্রি ফ্রম ও মুক্তি, এসকেপ ফ্রম হতো কি মুক্তি। বুঝছো? তো এইভাবে হচ্ছে প্রতিদিন সকালবেলা তুমি 20টা করে মুখস্থ করবে। এইগুলো কিন্তু তুমি সুন্দর করে তোমার
আগে হচ্ছে সবগুলো একটা খাতার মধ্যে লিখবা, আর প্রতিদিন মুখস্থ করার জন্য 20টা করে স্টিকি নোটে লিখবা। লেখার পরে তোমার পড়ার টেবিলে মানে রেখে দিবা সারাদিনের জন্য। ওই দিন সারাদিন তুমি জাস্ট এগুলা সকালে মুখস্থ করবা, সারাদিন দেখবা, একটু একটু মনে করার চেষ্টা করবা। দেখি তো ডাইভার্টের সাথে কি হয়, দেখি তো ডেভিয়েটের সাথে কি হয়, এলোপের সাথে কি হয়, এগুলা মনে করার চেষ্টা করবা মুখস্থ করার পরে, বুঝছো? এবার দেখো, আর তোমরা এসএসসি 26 ব্যাচ যারা আছো, এসএসসি 26 ব্যাচ তোমরা দেখতেছো অলরেডি আমি যে পরিমাণ ভিডিও তোমাদের দিছি, ইংলিশে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা ইনশাল্লাহ তুমি ভাইয়ের সাথেই থাকো, তোমরা ভাইয়াকে সাপোর্ট করিও। ভাইয়া যেরকম তোমাদের সাপোর্ট করতেছে, তোমরা যেরকম ভাইয়াকে একটু ইন্সপিরেশন দাও, ভালো কমেন্ট করো, পজিটিভ কমেন্ট করো, তাহলে দেখবা হচ্ছে ভাইয়া আরো পরিশ্রম তোমাদের জন্য করবে। একদম ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের বিভিন্ন টপিকসে হেল্প করে যাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। সো এই তো, তোমরা একটু জাস্ট সাপোর্ট করিয়ে ভাইকে, তাহলেই হবে, আর কিছু দরকার নাই। আর জানো তোমরা যে আমার রিসেন্টলি হচ্ছে একটা কোর্স লঞ্চ করছি, 0 to হিরো গ্রামার কোর্স। তোমরা চাইলে ওই কোর্সে ভর্তি হইতে পারো, হ্যাঁ, 550 টাকার মাধ্যমে। আমার নাম্বার তোমার ইয়াতে দেওয়া আছে, আমার কি বলে ইউটিউব চ্যানেলের বায়োতে দেওয়া আছে, কিন্তু তুমি চাইলে ওই নাম্বারে যোগাযোগ করে আমার ওই কোর্সে ভর্তি হতে পারো। অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। সো আর কত দীর্ঘায়িত করলাম না। দেখো এরপরে দেখো, হাইন্ডার ফ্রম অর্থ বাধা দেওয়া। হাইন্ডার ফ্রম অর্থ কি? বাধা দেওয়া। অরিজিনেট ফ্রম উৎপন্ন হওয়া, অরিজিনেট ফ্রম উৎপন্ন হওয়া, কোনো কিছু থেকে উৎপন্ন হওয়া। প্রহিবিট ফ্রম বিরত রাখা। রিটায়ার ফ্রম অবসর গ্রহণ করা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিটায়ারের সাথে অলওয়েজ কি বসে? ফ্রম বসে। রিটায়ার ফ্রম অবসর গ্রহণ করা। রিকভার ফ্রম আরোগ্য লাভ করা, রিকভার ফ্রম আরোগ্য লাভ করা। রিফ্রেন ফ্রম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিফ্রেন ফ্রম বিরত রাখা। সাফার ফ্রম, ভাই মোস্ট ইম্পর্টেন্ট, আমি তোমাকে 5 স্টার দিয়ে রাখলাম, দেখবো এটা পরীক্ষায় আসতেও পারে। সাফার ফ্রম সহ্য করা, সাফার ফ্রম সহ্য করা বা ভোগা, অনেক সময় ভোগা অর্থ প্রকাশ করে সাফার ফ্রম। এক্সাইল ফ্রম হচ্ছে নির্বাসিত, এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। সো এই ছিল আমাদের ফ্রম শেষ হয়ে গেছে কিন্তু, বুঝছো? ফ্রম থেকে যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হতে পারে সব কিন্তু এখানে শেষ হয়ে গেছে তোমার। এবার আমরা হচ্ছে দেখবো টু এর, হ্যাঁ, টুরটা একটু বড়, অনেকগুলো শিখতে হয় টুর, এরপরে আস্তে আস্তে দেখবো কমে যাবে। দেখো টুর আমি যদি বলি অ্যাবহরেন্ট টু, অ্যাবহরেন্ট টু হলো ঘৃণ্য, কারো কাছে কোনো কিছু ঘৃণ্য এরকম বোঝায় অ্যাবহরেন্ট টু। অ্যাবহরেন্ট টু অ্যাক্সেস টু প্রবেশাধিকার, অ্যাক্সেস টু হচ্ছে প্রবেশাধিকার, কোনো কিছুতে ঢোকার অধিকার আর কি। অ্যাকসেপ্টেবল টু গ্রহণযোগ্য, এটা ইম্পর্টেন্ট আছে। অ্যাকসেপ্টেবল টু গ্রহণযোগ্য। অ্যাকর্ডিং টু অনুসারে, আরে ভাই এটা যে কি পরিমাণ ইম্পর্টেন্ট। অ্যাকর্ডিং টু এটা মুখ দিয়ে অটোমেটিক চলে আসে ভাই। অ্যাকর্ডিং টু অনুসারে। অ্যাকাউন্টেবল টু দায়ী থাকা। তারপর হচ্ছে অ্যাকোমোডেট টু খাপ খাওয়ানো, অ্যাকাউন্টেবল টু দায়ী থাকা, ইম্পর্টেন্ট আছে। অ্যাকোমোডেট টু খাপ খাওয়ানো, এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। অ্যাকর্ড টু প্রদান করা, অ্যাকাস্টম টু অভ্যস্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাড টু যোগ করা, এটা 5 স্টার দিয়ে রাখো ভাই। অ্যাড টু মানে কি? যোগ করা, এটা তুমি সব জায়গায় পাবা। অ্যাড টু মানে যোগ করা। অ্যাডহিয়ার টু লেগে থাকা, ইম্পর্টেন্ট আছে। অ্যাডহিয়ার টু লেগে থাকা। অ্যাডিক্টেড টু, এটা তোমার যতগুলা মানে স্টার দেওয়া সম্ভব ততগুলো স্টার তুমি দিয়ে রাখো এখানে। অ্যাডিক্টেড টু মানে আসক্ত, দেখবা অ্যাডিক্টেড দেওয়া আছে, এরপরে গ্যাপ দেওয়া আছে, তো তুমি এখানে প্রিপোজিশন কোনটা ব্যবহার করবা? টু ইউজ করবা, কারণ অ্যাডিক্টেড এর পরে কি হয়? টু হয়। অ্যাডিক্টেড টু। অ্যাডজাসেন্ট টু সংলগ্ন, মানে কোনো কিছুর সাথে লেগে থাকা, এরকম সংলগ্ন, হ্যাঁ, নিকটে থাকা এরকম বোঝায়। অ্যাডজাসেন্ট টু। এরপরে আছে এডুকেট টু পর্যাপ্ত, পর্যাপ্ত। অ্যাডমিট টু ভর্তি হওয়া। অ্যাফেকশনেট টু স্নেহপরায়ণ। অ্যাকিন টু সাদৃশ্যপূর্ণ, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। অ্যালাইভ টু সচেতন বা অনেক সময় জীবিত অর্থ প্রকাশ করে। অ্যালট টু বন্টন করা, অ্যালট টু অর্থ বন্টন করা। পরে দেখি কি আছে। আনসার টু উত্তর দেওয়া, অর্থ কি? উত্তর দেওয়া। অ্যাপিয়ার টু সদৃশ হওয়া, অ্যাপিয়ার টু অর্থ কি? সাদৃশ্য হওয়া। অ্যাটেন্টিভ টু মনোযোগী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যতগুলো স্টার দেওয়া সম্ভব এটার মধ্যে দিয়ে রাখো। অ্যাটেন্টিভ টু মনোযোগী। অ্যাটাচ টু সংযুক্ত করা। অ্যাপয়েন্ট অর্থ নিয়োগ করা। আর আমার ছোট ভাইয়াটা, আমার ছোট আপুটা, এটা কোন জেলা থেকে, তোমরা কোন জেলা থেকে আমার ক্লাস দেখো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবো না, হ্যাঁ। বলবা যে আপনার ছোট ভাইয়া, আপনার ছোট আপু এই জেলা থেকে ক্লাস করে, আর আমার ক্লাস কেমন লাগে তোমার কাছে এটা অবশ্যই বলবা, কেমন? ওকে, এবার দেখো বীর সিরিয়ালটা আমরা দেখবো। বীর দেখা যায় একটাই আছে। বারটু অর্থ হলো বাধা। বিলং টু অধিকারী। বউ টু নত হওয়া, মানে কারোর কাছে মানে মাথা নত করা এরকম আর কি, নথি স্বীকার করা। বউ টু নত হওয়া। ক্যালাস টু উদাসীন, ক্যালাস টু অর্থ হলো উদাসীন। দেখি তো একটা ওয়ার্ড আছে ইনডিফারেন্ট টু, হ্যাঁ, এটা দেওয়া যায় এখানে নাই। এটা অনেক ইম্পর্টেন্ট, টুর কথা মনে পড়ে গেছে আমার, এটা ইনডিফারেন্ট এর পরে টু হয়,
ইনডিফারেন্ট এর পরে টু হয়, এটা এখানে মিসিং আছে, তো এটা মনে রাখবা, এটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট। ইনডিফারেন্ট, উদাসীনের কথা মনে হয়ে গেছে আমার ওই ওয়ার্ডটার কথা। ইনডিফারেন্ট অর্থ হলো উদাসীন, ইনডিফারেন্ট অর্থ কি উদাসীন, আবার কেলাস টু অর্থ উদাসীন, কেলাস টুর চেয়ে ইম্পর্টেন্ট বেশি ইনডিফারেন্ট টু, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো চার্জ টু দাবি করা, চার্জ টু অর্থ কি দাবি করা, চার্জ টু অর্থ দাবি করা, ক্লোজ টু অর্থ নিকটে, ক্লোজ টু নিকটে, ক্লোজ টু নিকটে ইম্পর্টেন্ট আছে, ক্লোজ টু নিকটে, ক্লোজ টু নিকটে, কমন টু সাধারণ, কমন টু সাধারণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা ভিবিআই লিখবো এটা মনে করবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো? ভিবিআই মানে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা তো আবার শর্টকাট চাও, সবকিছু শর্টকাট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর শর্টকাট হচ্ছে কি ভিবিআই, বুঝছো? এবার দেখো কন্ডেমড টু, কন্ডেম টু অথবা দায়ী হওয়া, কন্ডেম টু দায়ী হওয়া, কন্ডেম টু দায়ী হওয়া, কন্ডিউসিভ টু উপকারী, কন্ডিউসিভ টু উপকারী, কনফেস টু স্বীকার করা, কনফেস টু তো কি স্বীকার করা, কনফেস টু স্বীকার করা, কনজেনিয়াল টু, কনজেনিয়াল টু উপযোগী, কনজেনিয়াল টু উপযোগী, এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, কনজেনিয়াল টু। কন্ট্রাস্ট টু বৈসাদৃশ্য, কন্ট্রাস্ট টু বৈসাদৃশ্য, কন্ট্রিবিউট টু ভেরি ভেরি, 5 স্টার দিয়ে রাখো ভাই, এটা 5 স্টার, হ্যাঁ 5 স্টার দিয়ে রাখো। কন্ট্রিবিউটের পরে কি হয় টু হয়, কন্ট্রিবিউটের পরে অলওয়েজ কি হয় টু হয়, কন্ট্রিবিউটের পরে কি হয় টু হয়। তুমি তো প্রতিদিন 20টা করে শিখো, তোমার কয়দিন লাগবে? 8-10 দিনে তুমি দেখবা সব শিখে ফেলবা, তখন দেখবা 3 নাম্বার তুমি ইজিলি পাইতেছো। আর দেখবা প্রিপোজিশন এমনি অনেক ভালো লাগতেছে, কারণ প্রিপোজিশনের একটা বড় একটা অংশ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এগুলো শেষ করে ফেললে তোমার আজীবন কাজে লাগবে, তোমার এইচএসসি তে কাজে লাগবে, তুমি যখন ইউনিভার্সিটিতে এক্সাম দিবা তখন কাজে লাগবে, তুমি যখন চাকরি বাকরি দিবা, চাকরি বাকরি এক্সাম দিবা তখনও কাজে লাগবে, বুঝছো? সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সব জায়গায় কাজে লাগবে তোমার। কন্ট্রিবিউটেড টু অবদান রাখা, ডেডিকেট টু উৎসর্গ করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিবিআই, ভিবিআই ডেডিকেট টু উৎসর্গ করা, ডেডিকেট টু উৎসর্গ করা, ডেলিভার টু প্রদান করা, ডেলিভার টু প্রদান করা, ডিট্রিমেন্টাল টু ক্ষতিকারক, ডিট্রিমেন্টাল টু ক্ষতিকারক ইম্পর্টেন্ট আছে ভাইয়া। এরপর হচ্ছে ডেভোট টু নিয়োজিত করা, ডেভোট টু দেখতে পারতেছি কিনা, ডেভোট টু নিয়োজিত করা, ডেভোট টু নিয়োজিত করা, ডিসিমিলার টু হচ্ছে বৈসাদৃশ্য, ডিসিমিলার টু বৈসাদৃশ্য, ডিউটি টু, ডিউটি টু হচ্ছে কর্তব্য, এটা এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। এসেনশিয়াল টু অত্যাবশ্যক, এসেনশিয়াল টু অত্যাবশ্যক, এক্সেপশনাল টু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, এখানে বিবিআই দিয়ে রাখো। এক্সেপশনাল টু হলো ব্যতিক্রম ধর্মী, এক্সেপশনাল টু ব্যতিক্রম ধর্মী, এক্সেপশনাল টু হচ্ছে ব্যতিক্রম ধর্মী। বেশ, ট্যুর সিরিয়াল মনে হয় শেষ, তারও হ্যাঁ রে ট্যুর সিরিয়াল আরো অনেকগুলো আছে, কারণ টুই সবচেয়ে বেশি, ট্যুর সবচেয়ে বেশি, বুঝছো? ওটাই লিখে রেখে দিই। দেখো গ্রেটফুল টু তো কারো কাছে কৃতজ্ঞ, গ্রেটফুল টু, আমরা বলি না আই এম গ্রেটফুল টু ইউ, আমি তোমার কাছে কৃতজ্ঞ, এরকম আর কি। কারো কাছে কৃতজ্ঞ বোঝাতে আমরা গ্রেটফুল টু ইউজ করি। গ্রেটফুল এর পরে অলওয়েজ কি হয় টু হয়, গ্রেটফুল টু, গ্রেটফুল টু। ব্যাস, এরপরে দেখো হিট টু মানে মনোযোগ দেওয়া, হিট টু হচ্ছে মনোযোগ দেওয়া, হিট টু তো মনোযোগ দেওয়া। ইনডেপ্টেড টু ঋণী, এটা ইম্পর্টেন্ট আছে, হি ইনডেপ্টেড টু ঋণী, কারো কাছে ঋণী থাকা মানে ইনডেপ্টেড টু। ইনডিফারেন্ট টু উদাসীন, হ্যাঁ যে দেখো এখানে আছে, আমি ভাবছিলাম নাই। ইনডিফারেন্ট হচ্ছে উদাসীন, ইনডিফারেন্ট হচ্ছে উদাসীন, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট এটা। ইররিলেভেন্ট টু অপ্রাসঙ্গিক, ইররিলেভেন্ট টু অপ্রাসঙ্গিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 স্টার দিয়ে রাখো এটা। ইররিলেভেন্ট হচ্ছে অপ্রাসঙ্গিক। কি টু তো চাবিকাঠি, কি টু চাবিকাঠি, কি টু চাবিকাঠি, মুখ দিয়ে অটোমেটিক চলে আসে কি টু চাবিকাঠি। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, হ্যাঁ পরিশ্রমী সফলতা চাবিকাঠি আছে না, দেখছো কি টু, কিন্তু এখানে কিন্তু কির পরে কি বসছে টু বসছে। লায়াবল টু হলো কারো কাছে দায়ী, লায়াবল টু হলো কারো কাছে দায়ী, লায়াবল টু কারো কাছে দায়ী। কাইন্ড টু দয়ালু, কাইন্ড টু অর্থ দয়ালু। মেরি টু হলো বিবাহিত, মেরি টু বিবাহিত, মেরি টু হলো বিবাহিত। মার্টার টু শহীদ, মার্টার টু হলো শহীদ, মার্টার টু শহীদ। ন্যাচারাল টু হলো স্বাভাবিক, ন্যাচারাল টু স্বাভাবিক, ন্যাচারাল টু অর্থ কি স্বাভাবিক। এরপর হচ্ছে ওপেন টু উন্মুক্ত, ওপেন টু উন্মুক্ত। অপোজিশন টু বিরোধিতা, ওয়ে টু ঋণী থাকা, ওয়ে টু তো ঋণী থাকা, দেখতেছে কিনা। এবার দেখো যেটা বলতেছিলাম যে মার্টার টু হলো শহীদ, মার্টার টু শহীদ, মার্টার টু শহীদ, মার্টার টু হতো শহীদ। তারপর হচ্ছে মেরি টু বিবাহিত, মেরি টু তো কি বিবাহিত, হ্যাঁ। এরপরে আছে ধরো ন্যাচারাল টু স্বাভাবিক, ন্যাচারাল টু স্বাভাবিক, ন্যাচারাল টু স্বাভাবিক। ওপেন টু উন্মুক্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওপেন টু হতো উন্মুক্ত। অপোজিশন টু বিরোধিতা, অপোজিশন টু বিরোধিতা, অপোজিশন টু বিরোধিতা। ওয়ে টু তো ঋণী থাকা, ওয়ে টু ঋণী থাকা, ওয়ে টু তো ঋণী থাকা, ওয়ে টু ঋণী থাকা। প্রিফার টু পছন্দ করা, প্রিফার টু পছন্দ করা, এটা ভাইয়া 5 স্টার দিয়ে রাখো। প্রিফার টু হচ্ছে কি পছন্দ করা, দেখবা যে কোনো বোর্ডে চলে আসতে পারে এই ওয়ার্ডটা। প্রেজুডিক্যাল টু ক্ষতিকারক, প্রেজুডিক্যাল টু ক্ষতিকারক, প্রেজুডিক্যাল, প্রেজুডিক্যাল টু ক্ষতিকারক। প্রিটেন্ড টু ভান করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, এটা 5 স্টার দিয়ে রাখো। প্রিটেন্ড টু তো ভান করা, প্রিটেন্ড টু ভান করা, প্রিটেন্ড টু ভান করা। রিলেভেন্ট টু প্রাসঙ্গিক, রিলেভেন্ট টু প্রাসঙ্গিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিলেভেন্ট টু প্রাসঙ্গিক।
রেসপন্সিবল টু দায়ী, রেসপন্সিবল টু দায়ী। মনে রাখবা, এটা তোমার জানার স্বার্থে বলে রাখি, রেসপন্সিবলের পরে দুইটা জিনিস হয়, রেসপন্সিবলের পরে ফরও হয়, আবার রেসপন্সিবলের পরে কি হয়, টু হয়। হ্যাঁ, দুইটা জিনিসই হইতে পারে, বাট প্রশ্ন হচ্ছে কখন তুমি ফর ব্যবহার করবা, কখন হচ্ছে টু ব্যবহার করবা। কোনো কিছুর জন্য যদি কেউ দায়ী থাকে তখন তুমি রেসপন্সিবল ফর দিবা, আর কারো কাছে যদি কেউ দায়ী থাকে তখন তুমি রেসপন্সিবল টু দিবা। কোনো ব্যক্তির কাছে কেউ যদি দায়ী থাকে তখন তুমি রেসপন্সিবল টু দিবা, আর কোনো কিছুর জন্য যদি কেউ দায়ী থাকে, কোনো কিছুর জন্য দায়ী থাকলে তুমি রেসপন্সিবল ফর দিবা, বুঝছো? তো ফর সিরিয়ালে তুমি হয়তো এটা পাওয়া যাবা, রেসপন্সিবলের পরে ফর বসে। এরপর দেখো কি আছে, রেসপন্সিবল টু তো বললাম, প্রিফার টু তো বললাম, এরপর রেফার টু বোঝানো, এটা ইম্পর্টেন্ট আছে, রেফার টু বোঝানো। সেনসিটিভ টু সংবেদনশীল, স্টিক টু লেগে থাকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, স্টিক টু লেগে থাকা। টক টু কথা বলা, এটা তো সবাই জানো তোমরা, টকের পরে কি বসে, টু বসে, টক টু কথা বলা। ইউজ টু এটা মুখ দিয়ে চলে আসে ভাই, ইউজের পরে কি হয়, ইউজড এর পরে কি হয়, টু হয়, ইউজ টু অভ্যস্ত। ইউজফুল টু দরকারি। ইএল টু হচ্ছে নত স্বীকার করা, অনেক একটু আগে দেখছিলাম না আমরা, বোটু মানে কি নত স্বীকার করা, আবার হচ্ছে ইএল টু নত স্বীকার করা, কারো কাছে বস মানা এরকম আর কি, কারো কাছে হার মানা। বেনিফিশিয়াল টু উপকারী, বেশ। এরপরে ফরেস্ট সিরিয়াল, হ্যাঁ ফরেস্ট সিরিয়াল খুব বেশি বড় হবে না আশা করি, ফরেস্ট সিরিয়াল হ্যাঁ মোটামুটি আছে। ফর কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ফর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাফেকশন ফর হচ্ছে স্নেহ, অ্যাম্বিশন ফর আকাঙ্ক্ষা, অ্যাংশাস ফর উদ্বিগ্ন। আমি এগুলা বুঝছো কখন শিখছিলাম, আমি যখন ইন্টার এসএসসি তে আসলে ওইভাবে পড়াশোনা করি না আর কি, বুঝছো? তখন আসলে বললেও লাভ নাই, আমি তোমার সাথে মিথ্যা কথা বলা লাভ নাই, আমি ওইভাবে ভালো করে শিখছিলাম এগুলা যখন আমি এইচএসসি তে পড়ি। হ্যাঁ, প্রতিদিন 20টা করে শিখতাম, আমার খুব বেশি সময় লাগছিল না, আমি একদম সবগুলো মুখস্থ করে ফেলছিলাম এইচএসসি তে, কারণ এসএসসি তে আমি আসলে ওইভাবে পড়াশোনা করি নাই তখন ওই সময়টাতে। মোটা এসএসসি তে করছিলাম, 10 এ করছিলাম, বাট 9 এ ওইভাবে পড়াশোনা করি নাই, মোটামুটি করছিলাম, বাট ওইভাবে আসলে মানে সিস্টেমেটিক্যালি পড়াশোনা হয় নাই। বাট ইন্টারমিডিয়েটে ভাইয়া যেই পরিমাণ পড়াশোনা করছি তুমি কল্পনা করতে পারতে না। এইচএসসি তে আমি যেই পরিমাণ পড়াশোনা করছি, আমার আব্বা আম্মা জানে আর আল্লাহ জানে আর কি, বুঝছো? এখন আল্লাহ তাআলা জানে, আর হচ্ছে আমি ঘরে বসে পড়াশোনা করছি, আমার আব্বা আম্মা জানে, আর ফ্রেন্ড সার্কেল একটু আধটু জানতো, আর এছাড়া আর কেউ জানতো না যে কি পরিমাণ পড়াশোনা করছি ইন্টারে। সো যাই হোক, সো যেটা বলতেছিলাম যে অ্যাম্বিশন ফর হচ্ছে আকাঙ্ক্ষা, অ্যাংশাস ফর উদ্বিগ্ন, অ্যাপোলজিস ফর হচ্ছে কোনো কিছুর জন্য ক্ষমা চাওয়া, বুঝছো? অ্যাপোলজিস ফর হচ্ছে কোনো কিছুর জন্য ক্ষমা চাওয়া। তো আস্ক ফর হতো চাওয়া, বেগ ফর হতো প্রার্থনা করা, বেগ ফর হতো প্রার্থনা করা, বুঝছো? কম্পিটেন্ট ফর হতো উপযুক্ত। এরপর দেখো কিউর ফর হতো প্রতিকার। ক্রেভ ফর কামনা করা, কোনো কিছুর জন্য বাসনা করা, কোনো কিছু চাওয়া, এরকম। ক্রেভ ফর প্রার্থনা করাও বোঝা অনেক সময়। ডিমান্ড ফর চাহিদা ইম্পর্টেন্ট আছে, ডিমান্ড ফর চাহিদা। ডিসকোয়ালিফাইড ফর অনুপযুক্ত। ফেমাস ফর বিখ্যাত, ইম্পর্টেন্ট আছে ভাই, ফেমাস ফর বিখ্যাত, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ফিট ফর উপযুক্ত, ইম্পর্টেন্ট আছে, ফিট ফর উপযুক্ত। গ্রেটফুল ফর কোনো কিছুর জন্য কৃতজ্ঞ, একটু আগে আমরা কিন্তু শিখছিলাম গ্রেটফুলের পরে কি হয়, টু হয়, আবার গ্রেটফুলের সাথে ফরও হয়। কিন্তু গ্রেটফুল ফর হচ্ছে তখনই বোঝায় যখন হচ্ছে কারো মানে কোনো কিছুর জন্য কারো কাছে কি মানে কৃতজ্ঞ আর কি, কোনো কিছুর জন্য কৃতজ্ঞ বোঝাইলে আমরা গ্রেটফুল ফর ব্যবহার করি, আর কারো কাছে কোনো ব্যক্তির কাছে যদি কৃতজ্ঞ বোঝায় তখন আমরা গ্রেটফুল টু ব্যবহার করি, বুঝছো? কোনো ব্যক্তির কাছে কৃতজ্ঞ বোঝাইলে আমরা গ্রেটফুল টু ইউজ করবো, আর কোনো কিছুর জন্য কৃতজ্ঞ থাকলে আমরা গ্রেটফুল ফর ইউজ করবো। এরপর দেখো নেসেসারি ফর প্রয়োজনীয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নেসেসারি ফর প্রয়োজনীয়। প্যাশন ফর হচ্ছে আবেগ। তো তোমাদেরকে একটু আগে যে কথাটা বলতেছিলাম আর কি, যে পড়াশোনা করো ভাই, হ্যাঁ পড়াশোনা করলে যে কোনো সময় তোমার লাইফ চেঞ্জ করতে পারবা। 3-4 মাস ঢোকেটা ভালো করে পড়াশোনা করলে দেখবা পড়াশোনা হয় না, তোমার উন্নতি তুমি নিজে কল্পনা করতে পারো, তুমি 3-4 মাস যদি ভালো করে পড়াশোনা করো। আমি এসএসসি তে টেস্টের পরে প্রচুর পড়াশোনা করছিলাম, অনেক হিউজ টাইম পড়াশোনা করছি, জাস্ট খাওয়া ঘুম বাদে সবসময় পড়াশোনা করতাম। তো তোমাদের এখন ওই সময়টা চলে আসছে, আর একটা সেকেন্ডও নষ্ট করো না, একটা সেকেন্ডও না। সময় হারায়া পরে কান্নাকাটি করলে কিচ্ছু লাভ নেই, এখন টাইম আছে, নিজের সর্বোচ্চটা দেও, বাকিটা আল্লাহ তাআলা তোমাকে করে দিবে ইনশাআল্লাহ। তুমি নিজের পরিশ্রমটা সর্বোচ্চ চালায় দাও। দেখো এরপরে নোটেড ফর বিখ্যাত, পপুলার ফর হতো কি বিখ্যাত বা জনপ্রিয় অর্থ দেয়, যেটাই বুঝো।
প্রিপেয়ার ফর প্রস্তুত নেওয়া, প্রস্তুতি নেওয়া, প্রিপেয়ার ফর প্রস্তুতি নেওয়া, প্রিপেয়ার ফর প্রস্তুতি নেওয়া, কোয়ালিফাইড ফর উপযুক্ত, ফিট ফর অর্থ উপযুক্ত বা কোয়ালিফাইড ফর অর্থ উপযুক্ত, রিমার্কেবল ফর বিখ্যাত, রিমার্কেবল ফর বিখ্যাত, রেমেডি ফর প্রতিকার, রেমেডি ফর প্রতিকার, রেসপন্সিবল ফর কোনো কিছুর জন্য দায়ী। এই যে একটু আগে বলছিলাম যে রেসপন্সিবল এর পরে টু হয়, আবার রেসপন্সিবল এর পরে ফর হয়। যদি কোনো কিছু জন্যের দায়ী বোঝায় তখন আমরা রেসপন্সিবল ফর ইউজ করি, আর কারো কাছে দায়ী বোঝাতে আমরা রেসপন্সিবল টু ব্যবহার করি, তাই না? এরপর দেখো সাফিসিয়েন্ট ফর যথেষ্ট, সাফিসিয়েন্ট ফর যথেষ্ট, সাফিসিয়েন্ট ফর যথেষ্ট, সুইটেবল ফর উপযুক্ত, সুইটেবল ফর উপযুক্ত, উপযুক্ত অর্থে আমরা সুইট ফর ব্যবহার করতে পারি, সুইটেবল ফর ব্যবহার করতে পারি, এরপর যদি তোমার ফিট ফর ব্যবহার করি, কোয়ালিফাইড ফর ব্যবহার করি, উপযুক্ত অর্থে সব ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি। সিম্প্যাথি ফর সহানুভূতি, সিম্প্যাথি ফর সহানুভূতি, হান্ট ফর, হান্ট ফর অর্থ খোঁজা, হান্ট ফর অর্থ খোঁজা, হান্ট ফর খোঁজা, হান্ট ফর খোঁজা ইম্পর্টেন্ট আছে ভাই, এটা হান্ট ফর খোঁজা, সিক ফর খোঁজা এটা ইম্পর্টেন্ট, সার্চ ফর অন্বেষণ করা এটাও ইম্পর্টেন্ট আছে। ওকে, এবার হচ্ছে আমরা অফ যেগুলো আছে অফ এর গুলা শিখবো। হ্যাঁ, অফের হচ্ছে এফ্রাইড অফ, এফ্রাইড অফ, এফ্রাইড অফ হলো ভীত, এফ্রাইড অফ ভীত, এটা যে কি পরিমাণ ইম্পর্টেন্ট ভাই। এফ্রাইড এর পরে কি বসে? অফ বসে। এফ্রাইড অফ ভীত, অ্যাওয়্যার অফ অবগত, অ্যাওয়্যার অফ অবগত মানে কোনো কিছু সম্পর্কে অবগত, কেপেবল অফ সক্ষম, কেপেবল অফ সক্ষম, কনসাস অফ সচেতন, কনসাস অফ সচেতন। এরপরে দ্য কম্পোস্ট অফ তৈরি, কম্পোস্ট অফ তৈরি, ডিপ্রাইভড অফ বঞ্চিত, ডিপ্রাইভড অফ বঞ্চিত এটা ইম্পর্টেন্ট আছে, 5 স্টার দিয়ে রাখো এটা। ডিপ্রাইভড এর সাথে অফ বসে, ডিপ্রাইভড অফ বঞ্চিত, ডিপ্রাইভড অফ বঞ্চিত মানে কোনো কিছু থেকে কেউ যদি বঞ্চিত হয়ে যায় সেক্ষেত্রে আমরা ডিপ্রাইভড অফ ব্যবহার করি। ডেভয়েড অফ বর্জিত, ডেভয়েড অফ বর্জিত, ফন্ড অফ পছন্দের, ফন্ড অফ মানে কোনো কিছু করতে ভালো লাগে এরকম আর কি, অনুরাগী। এরপর হচ্ছে লেক অফ অভাব, লেক অফ অভাব। প্রাউড অফ গর্বিত, প্রাউড অফ গর্বিত এটা জানো সবাই। রিমাইন্ড অফ স্মরণ করা, রিমাইন্ড অফ স্মরণ করা মনে করিয়ে দেওয়া। এরপর হচ্ছে শিওর অফ নিশ্চিত, শিওর অফ নিশ্চিত। বেশ, আমাদের ফর এর সিরিয়ালও শেষ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা ইন এ সিরিয়াল দেখবো, খুব বেশি সময় নাই, শেষ হয়ে যাবে আমাদের ক্লাসটা। আমি জানি না কারা হচ্ছে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতেছো। হ্যাঁ, 21 মিনিট হয়ে গেছে অলরেডি। সো আই থিঙ্ক তোমার একটু কষ্ট করলেও এগুলো যদি ভালো করে মুখস্থ করতে পারো, তোমার তো বললামই যেমন 2, 3 ইভেন 4ও আছে, এরকম আছে 5টার মধ্যে 4টাই অ্যাপ্রোপ্রিয়েট পজিশন থেকে আসবে। আগে বুঝো ভালো করে, এন্ড দেন তুমি এগুলো ধুমায় মুখস্থ করে নিবা। এখন আমরা ইন এ সিরিয়াল দেখবো। অ্যাবাউন্ড ইন প্রাচুর্যপূর্ণ হওয়া মানে কোনো অনেক কিছু বেশি থাকা আর কি। অ্যাবাউন্ড ইন মানে প্রাচুর্য, অর্থ সম্পদ বেশি থাকে এরকম আর কি, কোনো কিছু বেশি থাকা। অ্যাডেপ্ট ইন দক্ষ, অ্যাসিস্ট ইন সাহায্য করা, অ্যাসিস্ট ইন সাহায্য করা, বিলিভ ইন বিশ্বাস করা, কনফাইন্ড ইন আবদ্ধ, এক্সপার্ট ইন দক্ষ, ফেইথ ইন বিশ্বাস, ফেইথ ইন মানে কি বিশ্বাস, ইন্ডালজ ইন প্রশ্রয় দেওয়া, ইনক্লুড ইন অন্তর্ভুক্ত করা এটা ইম্পর্টেন্ট আছে ভাই। ইনক্লুড ইন অর্থ কি? অন্তর্ভুক্ত করা এটা ইম্পর্টেন্ট। এরপর ইনহিয়ারেন্ট ইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনহিয়ারেন্ট এর পরে কি বসে? ইন, ইন ব্যবহার করে। হ্যাঁ, ইনহিয়ারেন্ট ইন মানে সহজাত, ইনহিয়ারেন্ট ইন সহজাত। রিচ ইন সমৃদ্ধ, রিচ ইন সমৃদ্ধ, রিচ ইন সমৃদ্ধ, ইনহিয়ারেন্ট ইন সহজাত। ব্যাস, আমাদের ইন এ সিরিয়ালও কিন্তু শেষ। হ্যাঁ, এরপরে আমরা যদি আসি উইথ এ সিরিয়ালে আসবো আমরা এখন। ব্যাস, উইথ এর পরে আমরা আফটার পড়বো, এন্ড আরেকটা কি আছে? ইনটু আছে। উইথ, অ্যাবাইড উইথ সঙ্গে থাকা, অ্যাবাইড উইথ কি? সঙ্গে থাকা, অ্যাবাইড উইথ সঙ্গে থাকা। আবার হচ্ছে অ্যাবাইড এর সাথে অনেক সময় বাইও হয়। হ্যাঁ, অ্যাবাইড উইথ, অ্যাবাইড বাই মানে মেনে চলা, কোনো কিছু মেনে চলা অর্থে আমরা হচ্ছে অ্যাবাইড বাই ব্যবহার করি, আর কোনো কিছু বা কারোর সাথে থাকা, সঙ্গে থাকা অর্থে আমরা অ্যাবাইড উইথ ব্যবহার করি। অ্যাকোয়াইন্টেড উইথ পরিচিত থাকা, অ্যাকোয়াইন্টেড উইথ পরিচিত থাকা। ব্লেসড উইথ আশীর্বাদ পুষ্ট, ব্লেসড উইথ আশীর্বাদ পুষ্ট, ব্লেসড উইথ আশীর্বাদ পুষ্ট। বিজি উইথ ব্যস্ত থাকা, এই ইম্পর্টেন্ট না। চার্জ উইথ অভিযুক্ত, এটা ইম্পর্টেন্ট আছে। চার্জ উইথ ইম্পর্টেন্ট আছে। চার্জ উইথ অভিযুক্ত। কনসিস্টেন্ট ইন সামঞ্জস্যপূর্ণ, কনসিস্টেন্ট ইন সামঞ্জস্যপূর্ণ। কন্টেন্ট উইথ তৃপ্ত, পরিতৃপ্ত আছে না বা সন্তুষ্ট, এর ক্ষেত্রে আমরা কন্টেন্ট উইথ ব্যবহার করি। আবার হচ্ছে স্যাটিসফাইড উইথ অর্থ হচ্ছে সন্তুষ্ট। কুপ উইথ সামলানো, কুপ উইথ সামলানো এটা ইম্পর্টেন্ট আছে। কুপ উইথ সামলানো, কুপ উইথ সামলানো। সাপ্লাই উইথ সরবরাহ, সাপ্লাই উইথ সরবরাহ করা। স্যাটিসফাইড উইথ সন্তুষ্ট, এই যে বলছিলাম না স্যাটিসফাইড এর সাথে কি বসে? উইথ বসে। ফিল্ড উইথ পূর্ণ, ফিল্ড উইথ পূর্ণ। এবার আসবো আমরা ইনটুতে। অ্যাডমিট ইনটু প্রবেশ করা, কোথাও প্রবেশ করা অর্থে আমরা অ্যাডমিট ইনটু ব্যবহার করি। বর্ন ইনটু জন্মগ্রহণ করা, বর্ন ইনটু জন্মগ্রহণ করা। বার্স্ট ইনটু ফেটে পড়া, আমরা অনেক সময় হাসিতে ফেটে পড়ি না, এই ক্ষেত্রে আমরা বার্স্ট ইনটু ব্যবহার করব। তারপর হচ্ছে ডিভাইড ইনটু ভাগ করা, ডিভাইড ইনটু ভাগ করা। এরপর আছে তোমার কি? এন্টার্ড ইনটু প্রবেশ করা, তো বললামই। এন্টার্ড ইনটু কি? প্রবেশ করা। অ্যাডমিট ইনটু প্রবেশ করা, অ্যাডমিট ইনটু প্রবেশ করা, আবার এন্টার ইনটু প্রবেশ করা। আবার অ্যাডমিট টু মানে হচ্ছে ভর্তি করা। হ্যাঁ,
অ্যাডমিট টু মানে ভর্তি করা। এবার দেখো আফটার, আফটার অর্থ হলো তোমার আফটার, হ্যাঙ্কার আফটার মানে পিছনে ছোটা। হ্যাঙ্কারের পরে অলওয়েজ মনে রাখবো আফটার বসে, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই। হ্যাঙ্কার আফটার পিছনে ছোটা মানে কোনো কিছুর পিছনে ছোটা করতে আমরা হ্যাঙ্কার আফটার ব্যবহার করি। অনেক সময় আমরা যদি বলি আমরা টাকার পিছনে ছোটাই, দৌড়াই, তাহলে কি হবে? উই হ্যাঙ্কার আফটার মানে আমরা টাকার পিছনে দৌড়াই। লুক আফটার দেখাশোনা করা, কোনো কিছু তত্ত্বাবধান করা। এবার হচ্ছে নেম আফটার নামকরণ করা, ডিপেন্ড অন নির্ভর করা, যা কি পরিমাণ গুরুত্বপূর্ণ। ডিপেন্ড অন ভেরি 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 ইম্পর্টেন্ট। ডিপেন্ড অন নির্ভর করা, ইনফ্লুয়েন্স অন প্রভাব। সো এই ছিল প্রায় 200-র মতো আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো আমি মনে করি আমার যে ছোট ভাই বা আপুটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাসটা করছে এবং তুমি মোটামুটি বুঝতে পারছো কখন হচ্ছে কোন প্রিপোজিশনটা বসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন হচ্ছে তুমি সুন্দর করে এগুলো কি করো, মুখস্থ করে বলো। আগে হচ্ছে খাতায় নোট করিও সবগুলো একসাথে। নোট করার পরে ওইখান থেকে প্রতিদিন একটা স্টিকি নোটের মাঝে 20টা করে তুমি কি করবা, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মাইন্ড যখন ফ্রেশ থাকে তখন হচ্ছে 20টা করে মুখস্থ করবা। দেখবা তুমি কয়দিন লাগবে, আর খুব বেশি দিন লাগবে না। 10 দিন পরে দেখবা হচ্ছে ফুল তোমার শেষ হয়ে গেছে। এরপরে যত বেশি তুমি এগুলো কিন্তু ভুলে যাবা, মুখস্থ করবা আর ভুলে যাবা। বাট তুমি যদি আলটিমেটলি দেও আর কি, রিভাইজ দেও, একবার যখন শিখবা তুমি দেখবা যে অনেকগুলো ভুলে গেছে। এরপরে তুমি আবার রিভাইজ দিবা, আবার রিভাইজ দিতে দিতে রিভিশন দিতে দিতে তোমার দেখবে এক পর্যায়ে সব তোমার নখদর্পণে চলে আসছে। তো আজকের ক্লাসটা একটু দীর্ঘায়িত হয়ে গেছে, 26 মিনিট। তো সবার জন্য শুভকামনা রইলো। আর তুমি যারা তোমরা হচ্ছে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। ভাইকে সাপোর্ট করিও, ভাইয়া তোমাদের নিয়ে কাজ করবে ইনশাল্লাহ। ইংলিশের যতগুলো টপিকস আছে, যত হার্ড হার্ড টপিকস আছে, তোমাদের সামনে একদম সিম্পল ওয়েতে প্রেজেন্ট করবো। তো সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ওকে বাই, টাটা।